হ্যালো বন্ধুরা, আরও একটি হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে আসলাম বাংলা স্টাডি হাব চ্যানেলে। আজকের এই ভিডিওতে আমরা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের এডুকেশন বিষয়ের প্রথম অধ্যায়ের কোঠারি কমিশন বা ভারতীয় শিক্ষা কমিশনের অধ্যায়টি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ 70টি এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাহলে তোমরা যারা এবার উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণী এডুকেশনের থার্ড সেমিস্টারের পরীক্ষার্থী, তোমরা ভিডিওটি একদম স্কিপ না করে পুরোপুরি শেষ পর্যন্ত দেখো, অনেকটা উপকারে আসবে। তাহলে শুরু করি। দেখো, প্রথম প্রশ্ন কমিশনের সাধারণ পরিচিতি উপবিভাগ থেকে। প্রথম প্রশ্ন, ভারতীয় শিক্ষা কমিশন বা কোঠারি কমিশন কত সালে গঠিত হয়? উত্তর হলো 1964 সালে। তোমাদের বলে রাখি, এই সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল তোমরা যেটা ভিডিওতে দেখছো এটা পুরোপুরি ফ্রিতে তোমরা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে একদম ফ্রিতে পেয়ে যাবে। তোমাদের আরও একটা কথা এখানে বলে রাখি, এডুকেশনের যে আমাদের 3টে কমিশন নিয়ে পড়তে হয়, এই 3টে কমিশন, প্রথম কোশ্চেন হচ্ছে বিশ্ববিদ্যালয় কমিশন বা রাধাকৃষ্ণান কমিশন, মাধ্যমিক কমিশন বা মুদালিয়ার কমিশন, এবং আমাদের কোঠারি কমিশন বা ভারতীয় শিক্ষা কমিশন। কোঠারি কমিশনের সভাপতি কে ছিলেন? উত্তর হলো ডক্টর দৌলত সিং কোঠারি। কোঠারি কমিশন কত তারিখে তাদের প্রতিবেদন জমা দেয়? সঠিক উত্তর হলো 29শে জুন 1966। কোঠারি কমিশনের রিপোর্ট বা প্রতিবেদনের শিরোনাম কী ছিল? উত্তর হলো এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট। কোঠারি কমিশনের মোট সদস্য সংখ্যা কত ছিল? উত্তর হলো 17 জন। কোঠারি কমিশনের বিদেশি সদস্য সংখ্যা কত ছিল? উত্তর হলো 5 জন। কোঠারি কমিশনের সম্পাদক কে ছিলেন? সঠিক উত্তর হলো জেপি নায়েক। কোঠারি কমিশনের প্রতিবেদনটি কত পৃষ্ঠার ছিল? উত্তর হলো 692 পৃষ্ঠা। ভারতের ভাগ্য এখন তার শ্রেণীকক্ষেই তৈরি হচ্ছে, এই বিখ্যাত উক্তিটি কোন কমিশনের রিপোর্টে বলা হয়েছে? উত্তর হলো কোঠারি কমিশনের রিপোর্টে। কোঠারি কমিশনের মতে প্রস্তাবিত জাতীয় শিক্ষার সাধারণ কাঠামোটি কি? উত্তর হলো 10+2+3। 10+2+3 কাঠামোর 10 বলতে কোন স্তরকে বোঝায়? উত্তর হলো সাধারণ বিদ্যালয় শিক্ষা, অর্থাৎ প্রাথমিক ও মাধ্যমিক। কোঠারি কমিশনের মতে উচ্চ মাধ্যমিক স্তরের সময়সীমা কত বছর? উত্তর হলো 2 বছর। কমিশনের সুপারিশ অনুযায়ী প্রথম ডিগ্রি কোর্সের বা স্নাতক স্তরের সময়সীমা কত হওয়া উচিত? উত্তর হলো 3 বছর। কোঠারি কমিশনের প্রতিবেদনটি মোট কয়টি খণ্ডে বা ভাগে বিভক্ত ছিল? উত্তর হলো 3টি খণ্ডে। ভারতের স্বাধীনতা উত্তরকালে গঠিত প্রথম সামগ্রিক বা পূর্ণাঙ্গ শিক্ষা কমিশন কোনটি? উত্তর হলো কোঠারি কমিশন। দেখো, পরের উপবিভাগ থেকে যে প্রশ্নগুলো আসতে পারে। কোঠারি কমিশনের মতে প্রাক প্রাথমিক শিক্ষার বয়সসীমা কত? উত্তর হলো 3 থেকে 6 বছর। কোঠারি কমিশন প্রাক প্রাথমিক শিক্ষার সময়সীমা কত বছর নির্ধারণ করেছিল? উত্তর হলো 1 থেকে 3 বছর। তোমাদেরকে এখানে আরও বলে রাখি, আমাদের এডুকেশনের যে 3টি কমিশন নিয়ে অত্যন্ত গুরুত্ব সহকারে পড়তে হবে, সেটা হলো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন অর্থাৎ রাধাকৃষ্ণন কমিশন, মাধ্যমিক শিক্ষা কমিশন অর্থাৎ মুদালিয়ার কমিশন, এবং কোঠারি কমিশন বা ভারতীয় শিক্ষানীতি। এই 3টে কমিশন যারা ভালো করে পড়বে অবশ্যই ভালো রেজাল্ট একদম তাদের নিশ্চিত, ধরে নাও। আর আমাদের এই রাধাকৃষ্ণন কমিশন এবং মুদালিয়ার কমিশন অধ্যায় থেকে যে 70টি করে প্রশ্ন আমাদের এই চ্যানেলে দেওয়া আছে, তোমরা চ্যানেলে গিয়ে প্লেলিস্টে যাও, প্লেলিস্টে গিয়ে সহজেই ডাউনলোড করে নিতে পারবে। দেখো, পরের প্রশ্ন, কমিশনের মতে প্রাক প্রাথমিক শিক্ষার অন্যতম প্রধান উদ্দেশ্য কী ছিল? উত্তর হলো শিশুর সামাজিক অভ্যাস ও ভালো আচরণের বিকাশ। কোঠারি কমিশন নিম্ন প্রাথমিক স্তরের সময়সীমা কত বছর রাখার সুপারিশ করেছিল? উত্তর হলো 4 বা 5 বছর। কোঠারি কমিশনের মতে উচ্চ প্রাথমিক স্তরের সময়সীমা কত বছর? উত্তর হলো 3 বা 4 বছর। কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী প্রাথমিক শিক্ষার প্রধান লক্ষ্য কী হওয়া উচিত? উত্তর হলো সাক্ষরতার প্রসার এবং বুনিয়াদী দক্ষতার বিকাশ। কোঠারি কমিশনের মতে নিম্ন প্রাথমিক স্তরে ভর্তি হওয়ার
ন্যূনতম বয়স কত হওয়া উচিত? উত্তর হলো 6 বছর প্লাস। কোঠারি কমিশন প্রাক প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে কোন ধরনের প্রতিষ্ঠানের বিকাশ করে চেয়েছে? উত্তর হলো বালওয়াড়ি বা অঙ্গনওয়াড়ি। প্রাথমিক শিক্ষার অপচয় বলতে কোঠারি কমিশন কি বুঝিয়েছে? উত্তর হলো প্রাথমিক শিক্ষা শেষ করার আগেই ছাত্রছাত্রীদের স্কুল ছেড়ে চলে যাওয়া। প্রাথমিক শিক্ষার অনুন্নয়ন বলতে কি বোঝায়? উত্তর হলো একই শ্রেণীতে কোনো শিক্ষার্থীর 1 বছরের বেশি আটকে থাকা বা সোজা কথায় ফেল করা। দেখো পরের যে উপবিভাগ থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, কোঠারি কমিশনের মতে নিম্ন মাধ্যমিক স্তরের সময়সীমা কত বছর? উত্তর হলো 2 বা 3 বছর। মাধ্যমিক শিক্ষার পেশাকরণ বা বৃত্তিমুখীকরণ ভোকালাইজেশনস এর ওপর জোর দিয়েছে কোন কমিশন? উত্তর হলো কোঠারি কমিশন। কোঠারি কমিশনের মতে নিম্ন মাধ্যমিক স্তরে কত শতাংশ শিক্ষার্থীর জন্য বৃত্তিমূলক শিক্ষার সুযোগ রাখা উচিত? উত্তর হলো 30%। কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী উচ্চ মাধ্যমিক স্তরে কত শতাংশ শিক্ষার্থীকে বৃত্তিমূলক ধারায় আনা প্রয়োজন? উত্তর হলো প্রায় 50%। কোঠারি কমিশনের মতে উচ্চশিক্ষার প্রধান উদ্দেশ্যগুলির মধ্যে একটি হলো সঠিক উত্তর নতুন জ্ঞানের সন্ধান ও গবেষণার প্রসার। কোঠারি কমিশনের উচ্চশিক্ষার মানোন্নয়নের জন্য কোন বিশেষ ধরনের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সুপারিশ করেছিল? উত্তর হলো প্রধান বিশ্ববিদ্যালয়। কোঠারি কমিশনের মতে ভারতের বিদ্যালয় শিক্ষার সর্বমোট সাধারণ সময়কাল কত হওয়া উচিত? উত্তর হলো 12 বছর, 10 বছর সাধারণ এবং 2 বছর উচ্চ মাধ্যমিক। মাধ্যমিক স্তরে পাঠ্যক্রমের আধুনিকীকরণের জন্য কমিশন কোন বিষয়ের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে? উত্তর হলো বিজ্ঞান ও গণিত। উচ্চশিক্ষার ক্ষেত্রে গবেষণা ও পিএইচডি স্তরের জন্য কোঠারি কমিশন কোন সংস্থার ভূমিকা জোরদার করতে বলেছিল? উত্তর হলো ইউজিসি অর্থাৎ ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন। কোঠারি কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য হওয়া উচিত। উত্তর হলো উপরের সবকটি অর্থাৎ উপরে কি কি আছে দেখো, শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক নাগরিকত্বের বিকাশ ঘটানো, উৎপাদনশীলতার সঙ্গে শিক্ষার সংযোগ স্থাপন এবং সমাজসেবামূলক মনোভাব গড়ে তোলা। দেখো পরের উপবিভাগ থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, কোঠারি কমিশনের সামাজিক বৈষম্য দূর করতে কোন ধরনের বিদ্যালয় ব্যবস্থা চালুর সুপারিশ করে? উত্তর হলো কমন স্কুল সিস্টেম বা সাধারণ বিদ্যালয় ব্যবস্থা। কমন স্কুল সিস্টেমের মূলনীতি কী? উত্তর হলো ধনী দরিদ্র নির্বিশেষে এলাকার সব শিশুর জন্য একই বিদ্যালয়ে সমমানের শিক্ষার সুযোগ। শিক্ষার সমসুযোগ বলতে কি বোঝায়? উত্তর হলো সব শিক্ষার্থীকে জোর করে একই বিষয় পড়ানো। দেখো সঠিক উত্তর হলো জাতি, ধর্ম, লিঙ্গ বা আর্থিক অবস্থা নির্বিশেষে শিক্ষার সমান অধিকার ও সুযোগ প্রদান। কোঠারি কমিশন প্রতিবন্ধী বা অনগ্রসর শিশুদের জন্য কোন ধরনের শিক্ষার সুপারিশ করেছিল? উত্তর হলো বিশেষ শিক্ষা ব্যবস্থা এবং মূল স্রোতের শিক্ষার সুযোগ দেওয়া। কোঠারি কমিশনের মতে কত বছর বয়স পর্যন্ত ভারতের সমস্ত শিশুর জন্য অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা করা উচিত? উত্তর হলো 14 বছর অর্থাৎ সংবিধানের 45 নম্বর ধারা অনুযায়ী। নারী শিক্ষার প্রসারে কোঠারি কমিশন কোন বিষয়ে জোর দিয়েছিল? উত্তর হলো উপরের সবকটি অর্থাৎ উপরে কি কি আছে দেখো, মেয়েদের জন্য পৃথক বিদ্যালয় ও হোস্টেল ব্যবস্থা, নারী শিক্ষার জন্য বিশেষ অনুদান এবং পাঠ্যক্রমের গৃহবিজ্ঞান ও নার্সিংয়ের অন্তর্ভুক্তি। পরের প্রশ্ন, কোঠারি কমিশন আদিবাসী ও তপশিলি জাতিভুক্ত শিক্ষার্থীর জন্য কী ধরনের ব্যবস্থা নেওয়ার কথা বলেছে? উত্তর হলো বিশেষ আশ্রম স্কুল স্থাপন ও স্কলারশিপ প্রদান। মেধার সমতা রক্ষার্থে কোঠারি কমিশন কোন জাতীয় কর্মসূচির কথা বলেছিল? উত্তর হলো জাতীয় মেধাবৃত্তি কর্মসূচি অর্থাৎ ন্যাশনাল স্কলারশিপ স্কিম। কমন স্কুল ব্যবস্থার ধারণাটি বাস্তবায়নের মাধ্যমে কমিশন কি দূর করতে চেয়েছিল? উত্তর হলো সামাজিক বিভেদ ও শিক্ষার গুণগত বৈষম্য। কোঠারি কমিশন কোন স্তরে শিক্ষা সম্পূর্ণ অবৈতনিক করার সুপারিশ করেছিল? উত্তর হলো প্রাথমিক ও মাধ্যমিক স্তর পর্যন্ত সমস্ত বিদ্যালয় শিক্ষা। দেখো পরের যে অধ্যায়টি ত্রিভাষা সূত্র, এখান থেকে যে প্রশ্নগুলো এবার গুরুত্বপূর্ণ তোমরা একটু দেখে নাও। কোঠারি কমিশন ভাষা শিক্ষার সমস্যা সমাধানের জন্য কোন সূত্রটি পুনর্গঠন ও সমর্থনের সুপারিশ করে? উত্তর হলো ত্রিভাষা সূত্র বা 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা।
ত্রিভাষা সূত্র অনুযায়ী নিম্ন প্রাথমিক স্তরে কোন ভাষা শেখানো বাধ্যতামূলক? উত্তর হলো মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা। অহিন্দিভাষী রাজ্যগুলিতে যেমন পশ্চিমবঙ্গ ত্রিভাষা সূত্রের 3টি ভাষা কি কি হওয়া উচিত? উত্তর হলো মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা, হিন্দি এবং ইংরাজি বা অন্য কোনো আধুনিক ইউরোপীয় ভাষা। হিন্দিভাষী রাজ্যগুলির ক্ষেত্রে ত্রিভাষা সূত্রের অন্তর্গত দ্বিতীয় বা তৃতীয় ভাষা কোনটি হওয়া উচিত? উত্তর হলো ইংরেজি বা অন্য কোনো আধুনিক ভারতীয় ভাষা, বিশেষত দক্ষিণ ভারতের কোনো ভাষা। কোঠারি কমিশনের মতে উচ্চ প্রাথমিক স্তরে কয়টি ভাষা পড়তে হবে? উত্তর হলো 3টি। কোঠারি কমিশন কোন ভাষাকে ভারতের যোগাযোগের ভাষা হিসেবে গড়ে তোলার কথা বলেছিল? উত্তর হলো হিন্দি। আন্তর্জাতিক ক্ষেত্রে জ্ঞানচর্চা ও আধুনিক বিজ্ঞানের অগ্রগতির সাথে যুক্ত থাকার জন্য কমিশন কোন ভাষাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেছিল? উত্তর হলো ইংরেজিকে। কোঠারি কমিশন শাস্ত্রীয় ভাষা যেমন সংস্কৃত, আরবি সম্পর্কে কি সুপারিশ করেছিল? উত্তর হলো একে ঐচ্ছিক ভাষা বা অপশনাল ল্যাঙ্গুয়েজ হিসাবে উচ্চস্তরে রাখা যেতে পারে, কিন্তু ত্রিভাষা সূত্রের অন্তর্ভুক্ত নয়। কোঠারি কমিশনের মতে বিশ্ববিদ্যালয় স্তরে শিক্ষার মাধ্যম কি হওয়া উচিত? উত্তর হলো আঞ্চলিক ভাষা বা মাতৃভাষা। ত্রিভাষা সূত্রের মূল উদ্দেশ্য কী ছিল? উত্তর হলো জাতীয় সংহতি রক্ষা এবং রাজ্যগুলির মধ্যে যোগাযোগের সেতু তৈরি করা। দেখো পরের উপবিভাগ থেকে কোঠারি কমিশনের মতে জাতীয় শিক্ষানীতির মূল ভিত্তি কয়টি স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে? উত্তর হলো 5টি, যেমন শিক্ষা উৎপাদনশীলতা, সামাজিক ও জাতীয় সংহতি, আধুনিকীকরণ, সামাজিক ও নৈতিক আধ্যাত্মিক মূল্যবোধ এবং গণতান্ত্রিক নাগরিকত্ব। শিক্ষা ও উৎপাদনশীলতা বাড়ানোর জন্য কোঠারি কমিশন পাঠ্যক্রমে কোন বিষয়টি অন্তর্ভুক্ত করার সুপারিশ করে? উত্তর হলো কর্মশিক্ষা বা কাজের অভিজ্ঞতা। কোঠারি কমিশনের মতে কাজের অভিজ্ঞতা বলতে কি বোঝায়? উত্তর হলো বিদ্যালয় বা উৎপাদনশীল সংস্থার বাস্তব ও উৎপাদনমুখী কাজের মাধ্যমে শিক্ষা লাভ করা। জাতীয় সংহতি বা ন্যাশনাল ইন্টিগ্রেশন দৃঢ় করার জন্য কোঠারি কমিশন কোন সমাজসেবামূলক কর্মসূচির কথা বলেছিল? উত্তর হলো NSS বা ন্যাশনাল সার্ভিস স্কিম। কোঠারি কমিশনের মতে বছরের ন্যূনতম কাজের দিন বিদ্যালয়ের ক্ষেত্রে কত হওয়া উচিত? উত্তর হলো 100, 230 বা 240 দিন। কমিশনের সুপারিশ অনুযায়ী জিডিপি বা জাতীয় আয়ের কত শতাংশ শিক্ষার পেছনে ব্যয় করা উচিত? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। উত্তর হলো 6%। কোঠারি কমিশন শিক্ষকদের মর্যাদা ও মানদণ্ডের জন্য কোন নীতি প্রবর্তনের কথা বলেছিল? উত্তর হলো সমান কাজের জন্য সমান বেতন এবং জাতীয় স্তরে একরূপ বেতনক্রম। কোঠারি কমিশন কোন ধরনের মূল্যায়ন বা পরীক্ষা ব্যবস্থার সংস্কার চেয়েছিল? উত্তর হলো অভ্যন্তরীণ মূল্যায়ন ও পুঞ্জীভূত তথ্যপত্র ব্যবহার। কোঠারি কমিশনের মতে বিদ্যালয় উচ্চ বা স্কুল কমপ্লেক্স গঠনের উদ্দেশ্য কী ছিল? উত্তর হলো আশেপাশের কয়েকটি প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের মধ্যে সহযোগিতা বৃদ্ধি এবং পরিকাঠামো ভাগ করে নেওয়া। কোঠারি কমিশন কৃষি শিক্ষার উন্নতির জন্য প্রতিটি রাজ্যে কি স্থাপনের সুপারিশ করেছিল? উত্তর হলো অন্তত একটি কৃষি বিশ্ববিদ্যালয়। কোঠারি কমিশন বয়স্ক শিক্ষার বিস্তারের জন্য কোন ধরনের কর্মসূচির কথা বলেছিল? উত্তর হলো নৈশ বিদ্যালয় এবং গণসাক্ষরতা অভিযান বা মাস লিটারেসি ক্যাম্পেইন। কোঠারি কমিশনের সুপারিশের ওপর ভিত্তি করে ভারতের প্রথম জাতীয় শিক্ষানীতি কত সালে ঘোষিত হয়? উত্তর হলো 1968 সালে। বন্ধুরা তোমাদের বলে রাখি, এই সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল তোমরা একদম ফ্রিতে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে পেয়ে যাবে। মাধ্যমিক স্তরে শিক্ষার বৈচিত্র্যময় পাঠ্যক্রমের জন্য কোঠারি কমিশন উচ্চ মাধ্যমিক স্তরে কয়টি সাধারণ ধারা রাখার কথা বলেছিল? উত্তর হলো 2টি, সাধারণ বা একাডেমিক এবং বৃত্তিমূলক বা ভোকেশনাল। কোঠারি কমিশনের মতে পাঠ্যক্রমের আধুনিকীকরণ বলতে কি বোঝায়? উত্তর হলো দ্রুত পরিবর্তনশীল বিশ্ব এবং বিজ্ঞানের অগ্রগতির সাথে সামঞ্জস্য রেখে পাঠ্যক্রম সংস্কার। কোঠারি কমিশন শিক্ষাদানের পদ্ধতির ক্ষেত্রে কোন বিষয়টির ওপর জোর দিয়েছেন? উত্তর হলো সক্রিয় ভিত্তিক পদ্ধতি ও আধুনিক শিক্ষাদানের উপকরণ ব্যবহার। হ্যালো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। তোমরা ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।